হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন এই রমাদান মাসে। আজ আপনাদের জন্য আমি এমন একটি কিচেন হ্যাক নিয়ে এসেছি যেটা মানুষের জীবনে এতটাই প্রয়োজনীয় যে কি বলবো। চিন্তা করে দেখলাম যে এই হ্যাকটি শেয়ার করলে আমার যেমন উপকার হচ্ছে, এই রমজান মাসে আপনাদেরও অনেক 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 উপকার হবে। আর সেটা কি? সেটা হচ্ছে যে আমরা দৈনন্দিন জীবনে কম বেশি ইফতার কিছু না কিছু ভাজাভুজি করেই থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক পরিমাণ তেল নষ্ট হয়ে যায় ভাজাভুজি দিয়ে। সেই তেলটি আপনারা ঠিক 5 মিনিটের ভিতরে একেবারে চকচকা ঝকঝকা কিভাবে করবেন, শুধু রমজান মাস নয়, রমজান মাস ছাড়াও আমাদের জীবনে এই জিনিসটি খুবই জরুরি। তো চলুন আমি আপনাদের সাথে কিচেন হ্যাকটি শেয়ার করি আর বলে দিচ্ছি কিভাবে পুরনো তেলকে 5 মিনিটের মতনই একেবারে নতুন ঝকঝকে করে তুলবেন। এই হচ্ছে আমার বর্তমান তেলের অবস্থা। আমি ভাজাভুজি করেছি আর এই যে তেলের অবস্থা দেখতেই পাচ্ছেন, কত বেশি ব্রেড ক্রাম্ব থেকে শুরু করে বেসনের গুঁড়া গিয়ে সব পুড়ে আছে। সো আপনারা মাত্র ম্যাজিকের মতন, এই যে ম্যাজিকের মতো 1 সেকেন্ড ওয়েট করুন। এরপর এই যে আমি ব্যবহার করছি আমার সেই ম্যাজিকটি। এখানে আমি নিয়েছি হচ্ছে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ডিপেন্ড অন ইউর অ্যামাউন্ট, আপনার তেলের পরিমাণ কতটুকু সেই বেঁধে বুঝে আপনাদের কর্নফ্লাওয়ারটি নিতে হবে। এরপর আমি প্রায় 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি। ভালো করে আপনাদেরকে কর্নফ্লাওয়ারটিকে গুলিয়ে নিতে হবে, যত ভালো করে গোলানো যায়, কোনো ক্লট যেন না থাকে। সম্পূর্ণ ভালো করে কিন্তু গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে একটু দেখুন, এমন নয় এটি ঘন করতে হবে, পাতলা থাকতে হবে। জাস্ট গুলিয়ে নেওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি নিয়ে আপনাদেরকে এই যে কর্নফ্লাওয়ার এটিকে গুলিয়ে নিতে হবে। তারপর হচ্ছে ওরে আল্লাহ, আমি তো খুশিতে পাগল হয়ে গিয়েছি। তারপর হচ্ছে এই যে দেখুন ম্যাজিক, কর্নফ্লাওয়ারটি গরম তেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই যে ব্যাস, অপেক্ষা করুন মাত্র 2 মিনিট। প্লিজ আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং বেশি 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 করে সবার সাথে শেয়ার করে দিবেন, কারণ কিচেনের তেলের এই যে অবস্থা, প্রতিটি গৃহিণীরই একই অবস্থা হয়। তাই আপনারা যদি ভিডিওটি সবার সাথে শেয়ার করেন সবার উপকার হবে। অনেকে আছে এমন পোড়া তেলগুলো ফেলে দেয়, আর রোজার ভিতর যে কত পরিমাণ তেল এমন হয় তা হচ্ছে অনগণা, মানে গণার বাহিরে। তো এই যে দেখুন ম্যাজিকটি আপনাদের চোখের সামনেই আমি দেখাবো এবং আপনারা নিজেরাই দেখতে পাবেন। শুধু একটু অপেক্ষা করুন ঘড়ির কাঁটা ধরে 1 মিনিটের মতন। এবার দেখুন আলতো করে কিন্তু কর্নফ্লাওয়ারের এই ব্যাটারটি শক্ত হয়ে গেছে। তো এখন আপনারা যে কাজটি করতে পারেন, এই যে জিনিসটি এটি সম্পূর্ণ ধরে তেল থেকে এইভাবে করে নিয়ে আসতে পারেন। আর এই যে আমি একটু দেখাচ্ছি, এই পাশে যত পোড়া অংশ ছিল তেলের ভিতর বেশিরভাগ একেবারে ধরতে পারেন 90% চলে এসেছে। 90 নয়, বলা চলে 95% এখানে চলে এসেছে। আর বাকি ম্যাজিক আমরা এখনই দেখব। এই যে দেখুন, এখন কিন্তু আর কোনো কিছু নেই। ভাজাভুজি যে জিনিসগুলো থাকে আমরা যেভাবে করে তুলে নেই, এভাবে করে আমরা তুলে নেব। এরপর রয়ে গেছে এই যে হালকা ফুলকা ছিটাফোটা, এগুলো তো ভাই নিমিষের মধ্যেই চলে যাবে। এরপর এই যে এখানে আমি একটি ক্লিয়ার মগ নিয়ে নিয়েছি, তার উপরে একটি নেট যা আমরা চা ছেঁকে খাই, এবং এর উপরে নর্মাল একটি মাত্র কিচেন টাওয়াল। এই যে দেখুন, অনলি 1 পিসেস অফ কিচেন টাওয়াল। এখন আমরা কি করব, শুধু আপনারা ম্যাজিকটি একেবারেই দেখতে থাকুন আর আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এই জাদুটি দেখে। বিসমিল্লাহ। জাদুটি দেখা কিন্তু আপনারা একেবারেই ভুলবেন না, জাদুটি দেখতে থাকুন। একটু ভরে গেছে, একটু ওয়েট করি। এবার আপনারা সবাই দেখুন ম্যাজিকের মতো আপনাদের তেলটি ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা। একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার। এই যে দেখুন, এখানে কিন্তু পুরোপুরি
200 গ্রামেরও বেশি তেল রয়েছে। এই যে দেখুন 250 ml তেল আছে এখানে, পুরোপুরি মেজারমেন্ট কাপের 1 কাপ। তো এই যে প্রতিদিন ভাজাভুজির কারণে তেলগুলো কত পরিমাণ নষ্ট হচ্ছে আমরা ফেলে দিচ্ছি, শুধু এই হ্যাকটি জানা থাকলে আমাদের কিন্তু কত উপকার হবে দৈনন্দিন জীবনে আমাদের রান্নাবান্নায়। এখন এই তেলটি একেবারেই পোড়া না, আপনারা যে কোনো তরকারি যে কোনো কিছু অনায়াসে রান্না করতে পারবেন। চিন্তা করলাম যে আমি যেহেতু জানি তেলটি কিন্তু অবশ্যই গরম, সাবধানতাভাবে ধরতে হবে। চিন্তা করলাম যে আমি যেহেতু ব্যাপারটি জানি আপনাদের সাথে একটু শেয়ার করি, কেন নয় আপনারাও ঠিক এমন ক্লিয়ার একটি তেল ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমি যে শেষের দিকে টিস্যু পেপারটি ইউজ করলাম, আপনারা সরাসরি নেটেও ছেঁকে নিতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে মাইল 1-2টি ছোট ছোট কণা চলে যায়। আর একেবারেই যদি আমার মতন চান যে না আমি কোনো কণা চাই না, তেলটি একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার চাই, তাহলে অবশ্যই একটি কিচেন টাওয়াল দিয়ে নেবেন, তাহলেই ঠিক এমন নিউ হয়ে যাবে। তো প্রতিদিন ভাজাভুজির পর অবশ্যই কিন্তু কাজটি করতে হবে গরম তেলে, ঠান্ডা তেলে সেটা হবে না। আর কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে, তার পরিবর্তে যদি ময়দা ব্যবহার করেন তাহলে সেটা তেলের ভিতরে গিয়ে ছড়িয়ে যাবে, আরও বেশি হট্টগোল হবে। কর্নফ্লাওয়ারের কারণে আপনার সেটা কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার হবে। এই যে হ্যাকটি, এই হ্যাকটি হচ্ছে বড় বড় রেস্টুরেন্টে অ্যাপ্লাই করা হয়, কারণ রেস্টুরেন্টে আমাদের মতন 1 লিটার 2 লিটারে কাজ হয় না, সেখানে হচ্ছে 15 লিটার 20 লিটার হাফ কি বলে 20 কেজি 40 কেজি তেলের উপর ভাজাভাজি হয়। তখন তারা এই হ্যাকটি ইউজ করে তাদের রেস্টুরেন্টের তেলকে, পুরনো তেলকে ঠিক এমনই নতুনের মতো করে তোলে। আশা রাখছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কার কেমন লাগলো এই রোজার মাসে আমার এই টিপসটি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। কারা কারা জানতেন তারাও কমেন্ট করবেন, আর কারা কারা একেবারেই নতুন আজকে দেখে আচমকা চমকে গিয়েছেন তারাও কমেন্ট করবেন। বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফিজ।